আমার আব্বুর নাম ফারুক মিয়া, আমার গ্রাম হচ্ছে আমগাঁও, থানা সোনারগাঁ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আর পাশাপাশি আমি তোমাকে জমি তো আমাদের মানে আমার দাদার, এখন এই জমি দখল তো মানে আমাদের নাই, কিন্তু ওরাই জোরে মানে দখল করে আছে। এখন ওরাই আবার মানে মানববন্ধন করছে, এখন এর আমি সুষ্ঠু বিচার চাই। এখন যিনি এখন বর্তমানে ভারপ্রাপ্ত আছে বা তিনি দেশের সর্বোচ্চ আছে, ওনার কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার, যাতে এরা সুযোগ তদন্ত করে একটা ভালো ইয়ে করে। এখন জমি আমাদের, কিন্তু দখল আমার নাই, কিন্তু এখন বর্তমানে আমার চলাচলের রাস্তা নাই। এখন ওরা এটা জোরে দখল করে আছে, আমার চলাচলের রাস্তাও দেয় না। আমি একজন ছাত্র, কিছুদিন আগে ওরা একটা মিথ্যা মাদকের অভিযোগ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু আমার ছোট ভাই ওরা ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আমি এখন দেশবাসীর কাছে, যিনি এখন আমাদের প্রধান আছে, সরকার প্রধানের কাছে আমি বিচার চাই। আর ওরা যে একটা মানববন্ধন করলো, এটা আমি খুব হাস্যকর। এখন মানববন্ধন দরকার ছিল আমার, কিন্তু ওইখানে ওরা এটা করলো। এখন এটা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। হ্যাঁ, আমি অনেকে মানে এই উপজেলা পর্যায়ে গেছি, থানা দ্বারস্থ হয়েছি, কিন্তু ওদের শক্তির কারণে ওর সাথে পারি না। অনেক লোকজন আছে, ওদের আইন প্রশাসন আছে, আমি সাধারণ মানুষ, আমাদের সাথে পারি না। ওরা আমার চলাচল রাস্তাও দেয় না। আমাকে মানে আশ্বস্ত করা হয়েছে যে আমি যদি বিচার পাবো, কিন্তু রমজান যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত ওনাকে দিলে উনি পরে এটা কোনো বিচার নেয় না, কোনো বিচারও করে না, কারণ উনি ওদের পক্ষের লোক, আর আমি একজন সাধারণ মানুষ। রমজানকে হচ্ছে আমাদের সাজিদুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সাবেক মেম্বার, ওনার ইন্ধন এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার ইন্ধনেই ওরা এই সমস্ত অপকর্মগুলো চালাইতেছে। এখন আমরা সামনে 2-3টা হত্যা মামলা আছে, মানে ছাত্র হত্যার মামলা আছে। তারপরে উনি আমাদেরকে বিভিন্নভাবে মানে হেনস্থা করার চেষ্টা করছে। আমরা অত বছর বিএনপি করার থাকা সত্ত্বেও আমাদেরকে এখন বিভিন্নভাবে মানে হেনস্থা করতেছে, আমরা সেটা পারতেছি না। নিয়ে যে ঘটনাটা ঘটেছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আমার বাবার যে বিষয়টা, এটা পুরা ভুয়া, যে পূর্ণ মিথ্যা। যে বিষয়টা ঘটিয়েছে এবং যার ইন্ধনে ঘটেছে সেটা হচ্ছে আমাদের এলাকার প্যানেল চেয়ারম্যান। উনি 5 তারিখের আগে ছিল মেম্বার। 5 তারিখে আমার চোখে, ঠিক আছে? আর তুমি এভাবে বসো, তুমি সুন্দর করে বসো, সুন্দর করে বসো, তুমি তো তার সাথে ছিল মেম্বার, কিন্তু 5 তারিখের পর উনি হয়ে গেছে চেয়ারম্যান। আপনারাই বলুন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন কেউ কি আওয়ামী লীগ না করে মেম্বার হতে পেরেছে? না, বলো তুমি। উনি কিভাবে এখন আবার চেয়ারম্যান হলো? ওনার ইন্ধনে। উনি হচ্ছে রমজান আলী প্রধান, আমাদের প্যানেল চেয়ারম্যান। তোমার কাছে প্রুফ আছে? হ্যাঁ, এই যে প্রুফ আছে আমার কাছে, এই যে প্রুফ আছে। সে আওয়ামী লীগ করতো, সে আওয়ামী লীগ করতো। হ্যাঁ, সে যে আওয়ামী লীগ করতো, তোমার কাছে কি প্রুফ আছে বলো তো? আমার কাছে অবশ্যই প্রুফ আছে, এবং আমাদের এলাকার জনগণ ওরা তো জানে যে প্রুফ, সে যে আওয়ামী লীগ করতো 5 তারিখের আগে। কোন ছবিটা? এটা হচ্ছে কি ওদের ক্লাবে আর কি, ওদের ক্লাবে। তা আমরা তো হচ্ছে কি বিএনপি, আমার বাবা যেহেতু বিএনপি করে, 5 তারিখের আগে তো আমরা বাসায় থাকতে পারতাম না। এমনও দিন গেছে আমি গোয়াল করে ঘুমাইছি। আচ্ছা আচ্ছা। আজকে যে মানববন্ধন, তুমি এই বিষয়ে কি বলতে চাও? আজকের মানববন্ধন সব যারা ছিল সবাই আওয়ামী লীগের লোক। আমার কাছে এখনো প্রুফ আছে আমার ফোনে, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। একবারে হচ্ছে আওয়ামী লীগ করে, এগুলি কিন্তু এগুলি সব কি বলতে চাচ্ছ? বানোয়াট, একদমই ভুয়া, ওটা মিথ্যা সাজানো আর কি, মানহানি করছে। আজকের যে মানববন্ধন হয়েছে এটা আমি জানতাম না, অন্য লোকের মাধ্যমে আমি জানতে পারছি যে এই ব্যাপার আমার বিরুদ্ধে নাকি মানববন্ধন হয়েছে। যারা করছে ওরা হয়েছিল সম্পূর্ণ সবাই আওয়ামী লীগের। কেন 2টা পার্টি গেছে, একটা জমির ব্যাপারে গেছে, একটা জমির যে লোকগুলো গেছে তারা এইখানে আমার আওয়ামী লীগের মূল্য আমার জায়গা দখল দেয় না। কোর্টের রায় আছে আমার এখানে, আপনাকে দেখাইলাম। এই যে আমার কপি রায়ের সত্ত্বেও এখন পর্যন্ত আমি তাদের পেশি শক্তির বলে আমি এখন পর্যন্ত জমিতে যেতে পারি না। এই গেছে আমার একটা প্রুফ। আর একটা প্রুফ হইল, আমি 5 তারিখের আগে আমি 17 বছর অনেক নির্যাতন, অনেক নিপীড়িত হয়েছি, এবং আওয়ামী লীগের শাসনামলে আমি ঘরে থাকতে পারি না। এমনকি আমার বাড়িতে এই থানা, পুলিশ, ডিবি, হ্যাঁ, অনেক লোক এসে আমার মাঝে মাঝে খুঁজতো এবং হয়রানি করতো। আমার ছেলে মেয়ে কেউই বাসায় থাকতে পারে না। তাদের অত্যাচারে আমার এলাকায় এখন পর্যন্ত এই রমজান মেম্বারের যে অত্যাচার করছে, এখন পর্যন্ত সে টাকার বলে
প্যানেল চেয়ারম্যান হইয়া এখনো সে নানান কৃতকার্য করতেছে এবং এমনকি তার নামে 2টা মামলা হয়েছে। হত্যা, বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা 2টা মামলা হয়েছে তার নামে এজাহারকৃত আসামি। সে একটার মধ্যে 203 নম্বর আসামি, একটার মধ্যে 203 নম্বর নারায়ণগঞ্জ ডিসি অফিসে। আচ্ছা, আমি জানতাম না, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং কাল্পনিক ভাবে তারা চাইতেছে আমার একটা হয়রানি করার জন্য। ওদের যে রমজান মেম্বার বলছে, ওদের এখনো বর্তমানে সে দখল করে এখনো রমজান মেম্বার এখনো সে বাড়ির রাস্তা দখল করে বাড়ি উঠাই রাখছে। এটার বিরুদ্ধে আমি